হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি বাচ্চাদের গ্রামার নিয়ে। তো এই বাচ্চাদের গ্রামারের মধ্যে যে টপিকগুলি আমি রেখেছি, তো দেখো এখানে প্রথমে রেখেছি ভায়াল, কনসোনেন্ট, আর্টিকেল, নাম্বার, জেন্ডার এবং সবশেষ আছে অ্যাকশন ওয়ার্ডস। তো বন্ধুরা, এই পাঁচটি টপিক নিয়ে আজ তোমাদের আলোচনা করব। সাধারণত 2 থেকে মানে দ্বিতীয় শ্রেণী থেকে এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত এই গ্রামারের অংশগুলি রয়েছে। তো প্রথমে আসছে ভায়াল এবং কনসোনেন্টের ধারণা, কিভাবে তাদেরকে আমরা দেবো। না, আমরা বলবো যে ভায়াল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টিকে ভায়াল এবং বাকি 21টি যে পড়ে রইলো সেগুলোকে বলবো আমরা কনসোনেন্ট। তো প্রথমে দেখো, ভায়াল কনসোনেন্ট বোঝানোর জন্য আমরা এখানে কয়েকটা একটা ছক করে যদি নেওয়া যায়। এখানে লিখলাম ওয়ার্ড, আর এখানে লিখবো ভাওয়েলের ঘরে ভাওয়াল, আর এই ঘরটা বললাম কনসোনেন্টে। এরপর কয়েকটা ওয়ার্ড লিখছি। ধরো রইল বোট। তো বন্ধুরা, এখানে কয়েকটা আমি ওয়ার্ড নিয়েছি, বোট আর গার্ড। তো এখানের মধ্যে ভাওয়েল কোনগুলো, না সেটা ভাওয়েলের ঘরে লিখবো এ, ও আর এ। আর এখানে কনসোনেন্ট কোনটা পড়ে রইল, না বি আর টি। এরপরে এই গার্ল এই ওয়ার্ডের মধ্যে কোনটা ভায়াল, আই। আর বাকি 3টে কি আছে, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট ঘরে লিখবো। এইভাবে আমরা ভায়াল এবং কনসোনেন্ট যদি আলাদা করে দেখাই, তাহলে তারা খুব সহজে কি করবে, বুঝতে পারবে এবং তাদের ধারণা আশা করি ক্লিয়ার হবে। তো এরপরে যেটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে আর্টিকেল। এই ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে আমরা কি বলবো, তাদেরকে আর্টিকেলটা বোঝাবো। যে যারা সাধারণত ভাওয়েল এর আগে কি বলবে, না যেগুলো ভাওয়েল কি কি, এ, ই, আই, ও আর ইউ। এই ভাওয়েলের আগে কি বসবে, অ্যান। আর কনসোনেন্টের আগে কি বসবে, কনসোনেন্টের আগে এ। তাহলে ভাওয়েলের আগে অ্যান এবং কনসোনেন্টের আগে এ। এক্ষেত্রে আমি যদি ওয়ার্ড কয়েকটা নিয়ে নিই, তবে বোর্ডটা দেখো মুছি। তো ভাওয়েল কি বললাম, তো ভাওয়েলের আগে কি বসবে, অ্যান। আর কনসোনেন্টের আগে কি বসবে, এ। তো এখানে আমি যদি কয়েকটা ওয়ার্ড নিলাম, ড্যাশ আউল, ড্যাশ বুক, ড্যাশ বয়, ড্যাশ হ্যাট, ড্যাশ ইঙ্ক। তো এই স্টার্টিংটা আমরা দেখবো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট। এখানে ওটা প্রথমে কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে তার আগে কি বসবো, অ্যান্ড। আমরা লিখিয়ে রেখেছি যে ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসবে, অ্যান্ড। বি ফার্স্ট যে লেটারটা সেটা শুরু হয়েছে কি কনসোনেন্ট দিয়ে, তাহলে তার আগে কি বসবে, এ। বয়, একই ক্ষেত্রে কি বসবে, এ। হ্যাট, এটা কি কনসোনেন্ট, তাহলে এ বসবে। এই যে আই, আই মানে ভাওয়েল, ভাওয়েল আগে কি বসবে, অ্যান। তাহলে এভাবে আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণা, মানে আর্টিকেলটা আমরা খুব সহজেই বোঝাতে পারবো। আর দি কিভাবে বোঝাবো, না দি বোঝাতে গেলে সাধারণত যে সমস্ত জিনিস একটাই আছে পৃথিবীতে, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। তো যেমন ধরো রইল মুন, কি সান, বা ড্যাশ গঙ্গা ইত্যাদি থাক, সেক্ষেত্রে কি বসবো, দা। দা মুন, দা সান, দা গঙ্গা। কারণ কি, পৃথিবীতে এগুলো একটাই অস্তিত্ব রয়েছে, সেই জন্য তার আগে আমরা ব্যবহার করবো দা, এই আর্টিকেলটি। এরপর নেক্সট যে টপিকটি আছে সেটা হচ্ছে নাম্বার। তো নেক্সট এরপরে বন্ধুরা যে টপিকটি নিয়েছে সেটা হচ্ছে নাম্বার বা বচন। এই নাম্বারকে দেখো আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, কি এটা সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে কি, না এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। তো এক বচন থেকে বহু বচন কয়েকটা আমি পরিবর্তন করে দেখাবো। ধরো প্রথমে রইল ট্রি, বুক, গোট, কাইট। তাহলে এখান থেকে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে নিয়েছি সিঙ্গুলারে, সেগুলো প্লুরাল কি, না সাধারণত বেশিরভাগ নাউনের শেষে কি হয়, এস যোগ হয়। তো বন্ধুরা, বাচ্চাদের যেটা হয়ে থাকে এস যোগটাই
ব্যতিক্রমগুলো কমই আছে। তাহলে ট্রি থেকে কি হবে? ট্রিজ। বুক থেকে বুকস। গোট থেকে গোটস। কায়েট থেকে কায়েটস। এরপরে কিছু যেমন সিএইচ এস এসএইচ থাকলে এইএস যোগ হয়। যেমন রইল ধরো ক্লাস, এই যে ডবল এস থাকার জন্য কি হবে এখানে ক্লাসেস। রইল কি অক্স, অক্স থেকে কি হয় অক্সেন। এরকম কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল আরও অনেক নিয়ম রয়েছে, তো সেটা আমার এর আগের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করা আছে বন্ধুরা। এরপর পরবর্তী যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার মানে কি লিঙ্গ। এই লিঙ্গকে সাধারণত দুটো ভাগে ভাগ করি, কি একটা ম্যাসকুলাইন আর ফেমিনাইন বন্ধুরা। তো আজকে ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের কয়েকটি এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। জেন্ডার এর অর্থ কি হচ্ছে লিঙ্গ। তো এই লিঙ্গটাকে আমরা সাধারণত চারটে ভাগে ভাগ করি, তো আজকে আমি তোমাদের দুটো ভাগ করে দেখাবো। কি কি? একটা ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ, আর ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ। তো বন্ধুরা ম্যাসকুলাইন মানে কি বললাম পুংলিঙ্গ, এবং ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের কয়েকটি পরিবর্তন আমি তোমাদের দেখাবো। রইল প্রথমে রইল যদি বয় থাকে, বয় মানে ছেলে, তাহলে স্ত্রীলিঙ্গে কি হবে এটা মেয়ে, গার্ল। রইল ফাদার, স্ত্রীলিঙ্গে কি হবে ফাদার, মাদার। আঙ্কেল কি হবে আন্ট, স্যার, ম্যাম। বুল, বুল মানে বলদ গরু, তাই তো। কাউ, কাউ মানে গাভী। আরো এক্সাম্পল যেমন কিং রইল, কিং, কুইন। তো এইরকম ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল খুব সোজাভাবে দেয়া থাকে বাচ্চাদের কামড়ে। তো আশা করি তোমরা এটা থেকে অনেকটা উপকৃত হবে এই আশা রাখছি। এরপর সবশেষ যে টপিকটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস। তো অ্যাকশন ওয়ার্ডস বা ভার্ব, মানে অ্যাকশন ওয়ার্ডকে আমরা ভার্ব বলবো। ভার্ব কেন? অ্যাকশন ওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো কিছু কাজ করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায়, সেই জন্য আমরা এইগুলোকে বলবো অ্যাকশন ওয়ার্ডস বা ভার্ব। তো এর মধ্যে যেমন খায়, ঘুমায়, পড়ে, আসে, যায় ইত্যাদি যদি বোঝানো হয়, কাজ করা মানে একটা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, সেটাকে বলবো ভার্ব বা ক্রিয়াপদ। এবারে অ্যাকশন ওয়ার্ডসই বাচ্চাদের আমাদের বলা হয়। তো বন্ধুরা দেখো কয়েকটা যদি এক্সাম্পল রাখি, আশা করি সেই এক্সাম্পলে তোমাদের ক্লিয়ার করতে পারবে। ধরো এখানে যদি থাকলো যে আন্ডারলাইন দ্য অ্যাকশন ওয়ার্ডস, আন্ডারলাইন দ্য অ্যাকশন ওয়ার্ডস মানে অ্যাকশন ওয়ার্ডস গুলো তলায় আমরা দাগ দিয়ে দেখাবো। তো কি আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখে লিখছি। দ্য বয় রানস, বালকটি দৌড়ায়। মাদার ওয়ার্কস, মা কাজ করেন। ইউ প্লে, তুমি খেলা করো। আই ড্রিঙ্ক। ছোট ছোট সেন্টেন্স, যেটা যে সেন্টেন্সগুলো বাচ্চারা খুব সহজেই বলতে পারবে এবং তারা মানেও করতে পারবে। তো দ্য বয় রানস, এখানে কি হবে রানস মানে দৌড়ায়, একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এগুলো তোলায় আমি অ্যাকশন ওয়ার্ডস যে ভার্বগুলো তোলায় দাগ দিয়ে মেনশন করে দিচ্ছি। মাদার ওয়ার্কস মানে মা কাজ করেন, তাহলে কাজ করে এখানে একটা কাজ বোঝাচ্ছে, তাহলে ওয়ার্কসটা আমরা লিখবো কি অ্যাকশন ওয়ার্ডস। এরপরে দেখো ইউ প্লে মানে তুমি খেলা করো, খেলা করাটাও কাজ, তাহলে প্লে। আই ড্রিঙ্ক মানে আমি জলপান করি, জলপান করি এটা একটা কাজ। তো বন্ধুরা এই যে তলায় আন্ডারলাইন গুলো, এগুলোকে আমরা কি বলবো আন্ডারলাইন ওয়ার্ডস কি বলবো অ্যাকশন ওয়ার্ডস মিন ভার্ব। কেন? কারণ এর দ্বারা কোনো কিছু কি বোঝাচ্ছে কাজ, কোনো কিছু
কি বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। তো এই হলো বাচ্চাদের টপিক, এবং বাকি যে অংশগুলো গ্রামারে রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করছি। আজকের মতো এতটুকুই বন্ধুরা। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে